কোটি কোটি মানুষ পৃথিবীতে সবাই খাজা বাবার কদম পায় নাই, কদমে যাওয়ার ভাগ্য হয় নাই। সেই সৌভাগ্যবান আপনারা। আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত চামড়া খাইতেও নেই, ঋণ পরিশোধ হবে না। এটা এইগুলো কথা বলি। তারপরে একটা জিনিস, আপনারা খাজা বাবার দেওয়া নিয়ামত আপনাদের কাছে আছে। প্রত্যেকটা জাকের ভাইয়ের অন্তরে আমার খাজা বাবার ছবি আছে। আছে না ভাইয়া? প্রত্যেকের জীবনে কোনো না কোনো ঘটনা আছে, আছে না? নেতার খাজা বাবার কদমে এত বছর পরে নাই, আমগতি খাজা বাবার কাছে নাই, তাই না? অতএব আপনারা নিজ দায়িত্বে খাজা বাবার প্রতিনিধি হইয়া আপনারা মানুষের দাওয়াত দিবেন। এটা বড় ওয়াজের আপনাদের সম্ভব না। তারপরে বাপের দাবি কি করব? ছেলেরা ভাই বোনেরা সবাই মিলে অনেক কষ্ট করে উঠে নিয়ে গেছে। তো বড় মাদ্রাসা শরীফ আছে না ভাইটা? মাদ্রাসা শরীফের সামনে হুজুর কেবলাকে একটা মোড়া মোবারকে বলছেন না, মনে আছে? ওই মোড়া মোবারকে হুজুর কেবলা আসে। তো রশিদ ভাই ওইখানে ফ্লোরের মধ্যে শোয়ানো হয়েছে। হুজুর কেবলা আসার পরে বসলেন, সবাই বললেন যে বাবা রশিদ ভাই খুবই অসুস্থ, উনি আবদার করছে যে জীবনের শেষ প্রান্তে আইসা আমার খাজা বাবার একটু খাজা বাবার কদমে নিয়ে দাও। তাই বাবা নিয়ে আসি। হুজুর কেবলা তাৎক্ষণিকভাবে চেয়ার থেকে উঠা এমনি নিচু হইয়া বলেন, বাবা রশিদ, তোমার কি আমার চেহারা মনে আছে? রশিদ ভাই বলে, বাবা মনে আছে। বললেন যে আর তোমার কোনো ভয় নাই, দাও তোমাকে বিদায় দিলাম, আর কোনো চিন্তার কারণ নাই, আমার চেহারা ভুলো না। পরের দিন সকালবেলা আমি দুনিয়া থেকে বিদায় দিই। ভাইজান, এই জন্য বলছি, হাত উঠেছে আপনারা সবাই, যে নুরানি চেহারা আপনারা দেখছেন, এই চেহারা মোবারক ভুলেন না ভাইজান। আর চিন্তা নাই আপনাদের, কোনো ভয় নাই। শুধু একটা জিনিস কইতে আসি, গরু ছাগলিতে আই নাই, চাইলের কথাই নেই, সবাই সবাই গরু দেন, চাল দেন, এটা করে ওঠে। আমরা কি না? আমরা হুকুমের দাস, হুকুমের গোলাম, আপনারা হুকুমের গোলাম, তাই না ভাইজান? আমরা এই দপ্তরে কেউ নেতা না, নেতা করার শখও নাই, ইচ্ছাও নাই, বাসনাও রাখি না। আপনারা আমরা আপনাদের সাথে আরো নিকৃষ্ট হয়ে যান। আপনাদের কাছে করজোরে বিনতি করি, যদি কোনো ভুল হয়ে থাকে আমার মাফ করে দিয়ে, আমাদের কথার মধ্যে ভুল হইতে পারে। আপনাদেরকে শিখানোর কোনো ক্ষমতা আমাদের নাই। আমরা যেহেতু থাকবো, আমরা খাজা বাবার গোলাম, সেজন্য হুকুম নিয়ে আমরা দাঁড়িয়ে যাই। এই কিছু না হয়ে যান। হুকুম নিয়ে আসছি, হুকুমটা কি? হুকুমটা হলো ইউনিয়ন কমিটি একটা বিশেষ কারণে ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে একজন করে কর্মী প্রতিনিধি নিয়ে চাইছেন। এই এখন কমিটি পরে হলে হবে একজন কর্মী প্রধান আপনারা সিলেক্ট করেন। অনেকেই বলে, অনেক জায়গায় বলে হয়েছে। আর সাথে 2-3 জন যদি জায়গা না থাকে আশেকার দেওয়া করেন, তাও যদি না থাকে আত্মীয় স্বজন পরিচিত রূপ দেওয়া গঠন করে ছেড়ে দেন, যাতে এসে হুকুম পালন হয়ে যাবে। আরেকটা জিনিস, ফাতিহা শরীফের খেদমত, এটা আপনাদের মুখস্থই আছে। আমার খাজা বাবার ফাতিহা কি করা লাগে আপনারা ভালো জানেন। আপনারা প্রাণ ভিড়ে খাজা বাবার খেদমত করেন। এটা কেউ গাফিলতি করেন না, কার্পণতা করি না। এই কারণে আব্বা, আমার বাপ নাম তমিজুদ্দিন, তমিজ ভাই সবাই বলে। ভাইজান, তার ছেলে আমি বুড়া। সেই এনায়তপুর দাদা হুজুরের কদমে যাওয়ার পরে খাজা বাবার সাথে তারা গেছিলেন, 11টা লোক গেছিল, মনে পড়ে খাজা বাবার সাথে। তখন 2 হুজুর, এনায়তপুরের গদি হোসেন হুজুর 2 জন, তারপরে খাজা বাবা 3 নম্বরে বসা। তো ডাকের ভাইরা 5 টাকা 10 টাকা গরিব মানুষ নজরানা দেয়। মাইকটা আবার খরচ করে ডাউনে গেল, 5 টাকা 10 টাকা নজরানা দেয়। তো হুজুর কেবলা দেখা মনে মনে খুব কষ্ট পাইতেছেন, আমার পীরের আওলাদকে আমার মুরিদরা 5 টাকা 10 টাকা দেয়, 12 টাকা লাগে না, কষ্ট পাইতেছে। আব্বারে ডাকলেন, তুমি যদি কানে কানে গদি হোসেন হুজুররা আওলাদরা যাতে না শোনে, বললো যে সবাই যে কানে কানে বইরা দাও, পীরের কাছে হাত ছোটো করতে নাই। শুনছেন? পীরের কাছে হাত খাড়ো করতে নাই। তখন আব্বা করলো কি, এত লোক লাইনে, সবার কানে কানে কেমনে কয়, থুতরি কানে কানে কয়। 11টা লঞ্চের যে ভাড়া ছিল 11 কাঠি,
এটা সব শেষে 11 কোটি টাকা পুরাটা এই রঞ্জনা দিয়ে দিয়েছে। তো কেবলাদান দেখে বাড়ি মুসকি মুসকি হাসলেন, খুব খুশি হইলো। তারপরে কানে কানে বললো, তুমি যদি বাবা আমি আমার খুব খুশি, আমার পড়াটা ভুলে গেছি। কি করবেন এখন আপনার রিমান? খাজা বাবা কারো কাছে কিছু চায় না, আপনারা যেটা করবেন এটা আপনার রিমান। কেন করতে হবে এটা বাধ্যতামূলক কাছে? কোটি কোটি মানুষ পৃথিবীতে সবাই খাজা বাবার কদম পায় নাই, কদমে যাওয়ার ভাগ্য হয় নাই। সেই সৌভাগ্যবান আপনারা। আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত চামড়া খাইতে হবে, ঋণ পরিশোধ হবে না। এটা এইগুলো কথা বলি। তারপরে একটা জিনিস, আপনারা খাজা বাবার দেয়া নিয়ামত আপনাদের কাছে আছে। প্রত্যেকটা জাকের ভাইয়ের অন্তরে আমার খাজা বাবার ছবি আছে, আছে না ভাইয়া? প্রত্যেকের জীবনে কোনো না কোনো ঘটনা আছে, আছে না? খাজা বাবার কদমে এত বছর পরে নাই, আমগতি খাজা বাবার কাছে নাই, তাই না? অতএব আপনারা নিজ দায়িত্বে খাজা বাবার প্রতিনিধি হইয়া আপনারা মানুষের দাওয়াত দিবেন। এটা বড় ওয়াজিব আপনাদের। আপনারা নতুন মানুষ নিয়ে যাবেন, আপনারা নতুন প্রজন্ম, আপনার মারা গেলে আপনার ছেলে বা ভাই বা ভাতিজা যাতে এই পতাকা ধরতে পারে এই ব্যবস্থা আপনাদের দায়িত্ব আপনারা করে দিয়ে যাবেন। এটা ঠিক আছে? আপনারা তো পারবেন, গ্যারান্টি হুজুর দিয়ে গেছে। আপনারা আপনাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি আগে বাঁচাবেন না? আগে ভালোবাসেন, আগে বাঁচান লাগবে না? আগে বাঁচান, এটা আপনাদের দায়িত্ব। এটা খাজা বাবা দিয়ে গেছে আপনাদের। আপনাদের কাছে শক্তি আছে। আমি বলতে পারি, আপনারা যদি একটা লোক ক্যান্সার হয়েছে, একটা লোক বাচ্চা হয় না, একটা লোকের মহিলার বিয়ে হয় না, একটা ছেলের চাকরি হয় না, যার যে সমস্যা আছে আল্লাহ পাক পারে না এমন কিছু আছে? আপনি তাকে আপনার পীরের কলম ধরে বলেন, তুমি চলো খাজা বাবার দরবারে একটা নিয়োগ করো, তোমার রোগ ভালো হয়ে যাবে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবে সত্যি বলে একটা করে নিজের রাখা কবুল হবে। নিজেরাই বলতে পারেন আপনারা, সেই শক্তি নিয়ে আপনারা মাঠে নামেন। আমি আজকে বলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের তো কবুল আছেই, মানুষেরটাও কবুল হবে। দায়িত্ব খাজা বাবা। এখন খাজা বাবার নাতি হাল ধরছে 1 বছর ধরে। উনি হলো তৃতীয় মুজাদ্দেদ। হুজুরকে আমরা ঘোষণা দিচ্ছেন তৃতীয় মুজাদ্দেদ যখন এসে গেছে, আমার কোনো চিন্তা নাই। অতএব আমাদের যে দুর্বলতা এতদিন ছিল, আমরা নজর শরীফে যাইতাম, বিয়ে ভাইজানকে পাইতাম না, চাচাদেরকে পাইতাম না, কাউরে পাইতাম না, আমরা মনের দুঃখ মনে নিয়ে চলে যেতাম। এখন আর এই দুঃখ নাই। এখন অনুশরীর জলসা বাদেও যে কোনো সময় আপনাদের যে কোনো কথা নিয়ে আপনাদের কাছে যাবেন, আমরা আসি কদমে, আপনাদের সবার নামই শুনবেন। চিন্তা আছে কোনো? সবাইকে খেদমতের জন্য, নতুন লোক নেওয়ার জন্য, কাফেলা করে নিয়ে যাওয়ার জন্য, রাত বাইরে যারা ফাঁস করার জন্য, যদি রাজি থাকেন 2 হাত করে আমার দেখান। রাজি আছেন? আমি মিশন প্রধানে উপযুক্ত না, যেহেতু আমি গোলামের ঘরে গোলাম, দরবার শরীফ থেকে আসি, তাদের হুকুমে আমার আপনারা এই দাবি আপনারা বলেন মিশনের দাঁড়ানি, রহমতের দাঁড়ানি আছে। আজকে একটা কথা বইয়া যায়, এই রহমতের ডালা অবশ্যই আছে এবং খাজা বাবার স্মরণ আসতে উপস্থিত আছে। এই কাজটা আইনুদ্দিন ভাই জানে, আইনুদ্দিন ফকিরদা জানে, এই জন্য হ্যাঁ নিজ বাড়িতে বেরোটা করছে, বুঝলেন? হ্যাঁ, কিন্তু গোপনে গোপনে কাম করে ভালো করতে পারে। আরেক জায়গায় রহমত, আরেক জায়গায় যেত, এই জন্য এই রহমতটা সে দিল। তবে ওনার মাধ্যমে আমি অধম গুণাগার আপনাদেরকে প্রাণ খুইলা আমি কত খাজা বাবার কদমে জানাইতেছি যে হে খাজা বাবা, আপনি দয়া করে কোরআন পাঠাইছেন, আপনার অসংখ্য কোরআন মুড়ি আশেখান জাকেরান সারা জীবন আপনার খেদমত করতেছে এবং ওনাদের দয়া করে হায়াত রাস করেন। আপনারা ওনাদের সকল সমস্যা সবই জানেন, ওনাদেরকে আপনার রহমতের চাদরে ঢেকে রাখেন, আপনার কদমে রাখা দেন, দুনিয়া এবং হাসরে তাদের সাথে আপনারা থাকেন।
এই দরখাস্ত করে রহমত আপনাদের মাঝে বিতরণ করে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আজকের মতো বেঁচে থাকলে আবার দেখা হবে, আর যদি ফাতের শরীফ পর্যন্ত বেঁচে থাকি ধর্ম শরীফে দেখা হবে। আর আপনাদের গরু ধরা হয়েছে, ছিঁড়ে হয়েছে 20টা গরু, 20টা ঠাকুর, 5টা ত্রিপাল, 20টির জন্য ত্রিপাল, এই খেয়াল আপনারা